বিয়ন্ড ক্লোজ ডোরসের আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। দীর্ঘ 20 দিন পর আজকে নতুন ভিডিও নিয়ে এসেছি। যদিও মন মেজাজ কোনোটাই ভিডিও করার মতো বা পাবলিশ করার মতো নেই। আজ পুরো রাজ্য, গোটা দেশ ভারাক্রান্ত। গত 20 দিন যাবৎ রাজ্য জুড়ে চলছে আন্দোলন, সুবিচারের আন্দোলন। কেউ রাস্তায় নেমেছে নিজের ভবিষ্যৎ সুরক্ষার দাবিতে, কেউ বা মা, বোন, স্ত্রী, সন্তানের সুরক্ষার দাবিতে নেমেছে লড়াইয়ে, কেউ বা লড়াইতে নেমেছে শুধুমাত্র মেয়েটিকে ন্যায় বিচার পাওয়ানোর জন্য। আজ জন্মাষ্টমীর শুভ তিথি। আজকের দিনে যেরকম প্রার্থনা করেছি নিজের বা নিজের পরিবারের সকলের জন্য, ঠিক সেরকমভাবেই প্রার্থনা ভগবানের কাছে যে কর্মরত মহিলা ডাক্তারের সাথে তার কাজের জায়গায় যে পাশবিক অত্যাচার হয়েছে তার যেন উচিত শিক্ষা দোষীরা পায়। একদম সকালবেলা ফল, নাড়ু আর তালের বড়া এবং সাথে জলের মাধ্যমে ঠাকুরকে প্রথম ভোগ নিবেদন করেছি। তারপর ধীরে ধীরে দুপুরের এবং বিকেলের ভোগ তৈরি হবে, যেটা আমিই করব। আমি যেহেতু ফ্ল্যাটে থাকি, তাই নিত্যনৈমিত্তে রান্না আমার যে রান্নাঘরে হয় সেই রান্নাঘরেই সমস্ত পরিষ্কার করে তারপর আমি ঠাকুরের জন্য রান্না করছি। চলুন তাহলে রান্না শুরু করি। আমি কিছু দুধ বসিয়েছি, যেটা আমি ক্ষীর তৈরি করব। দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে। আর এখানে আমি কিছুটা পনিরের মধ্যে অল্প ময়দা, আদা বাটা, সমস্ত রেগুলার মশলা দিয়ে পনিরটা ভালোভাবে মাখবো। মেখে ছানার কোফতা করব। তার জন্য পনিরটা রেডি করে রেখেছি। এবার পনিরটা সব কিছু দিয়ে মাখবো। দুধটাও অনেকটাই ঘন হয়ে এসছে। আর এদিকে আমি পনিরটা এই যে রেডি করে নিয়েছি। ক্ষীর প্রায় আমার হয়েই এসেছে। এবার আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, যেখানে আমি ছানার কোফতাগুলো ভাজবো। ক্ষীরটা যেহেতু হয়েই এসছে, তাই ক্ষীরের কড়াইটা আমি ডান দিকে ট্রান্সফার করে তারপর যে কড়াইটাতে কোফতাগুলো ভাজবো সেটা বাঁদিকে নিয়ে নেব, তাহলে কাজের একটু সুবিধা হয় আর কি। কথা বলতে বলতে প্রথমবারের কোফতাগুলো আমি তেলে ছেড়েও দিয়েছি। তেলটা যেহেতু গরম হয়ে গেছিলো, একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। কোফতাগুলো এদিকে ভাজতে ভাজতে আরেক দিকে কিন্তু আমার ক্ষীরটা একদম রেডি হয়ে গেছে। ক্ষীরটা ঠান্ডা হলে যেহেতু আরেকটু ঘন হয়ে যাবে, তাই একটু মাঝারি কনসিস্টেন্সি থাকতে থাকতেই আমি নামিয়ে নিয়েছি। এই সময় কিন্তু গ্যাসটা আমি একদম বন্ধ করে দিয়েছি। ক্ষীর আমার একদম রেডি। এদিকে প্রথম দফার কোফতাগুলো ভাজা হয়ে গেছে, রেডি। আমি তুলে নিচ্ছি। নিয়ে এবার সেকেন্ড বারের কোফতার বড়াগুলো তেলে ছেড়ে দিলাম। এদিকে কোফতা হতে হতে আমি একটু ময়দাটা মেখে নিই। আজকে আমি দুপুরের ভোগে ঠাকুরকে যে ভোগ নিবেদন করব সেটা হচ্ছে লুচি, সুজি, ছানার কোফতা আর হচ্ছে ক্ষীর। ছানার কোফতাতে যেহেতু নিরামিষই হচ্ছে, সেহেতু আদা বাটা, জিরে ফোড়ন দিয়ে সমস্ত রেগুলার যা মশলা থাকে, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে ছানার কোফতাটা করব। একটাই যেটা এখানে দেব সেটা হচ্ছে একটু নারকেলের দুধ আমি আগেই তৈরি করে রেখেছি। সেই নারকেলের দুধটা এই ছানার কোফতাটাতে আমি ব্যবহার করব।
মশলাটা ভালোভাবে কষে গেছে, এরপর আমি নারকেলের দুধটা এতে দিয়ে দেব। নারকেলের দুধটা একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি। সম্পূর্ণ নারকেলের দুধটা দিয়ে তারপর যখন গ্রেভিটা একটু ফুটে উঠেছে তখন আমি ছানার কোফতাগুলো এতে অ্যাড করে দিয়ে ঘি আর অল্প গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিয়েছি। ছানার কোফতা প্রায় কমপ্লিট। উপর দিয়ে জাস্ট এখন ঘি দিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। ঠাকুরকে যে পাত্রে ভোগ নিবেদন করব তার জন্য আলাদা করে আমি একটা বড় পাত্রে ছানার কোফতাটা নামিয়ে নিলাম। এবার ময়দাটা মাখিয়ে নেব। ময়দাটা মাখিয়ে কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম। এরপর গোল গোল লেচি কেটে তারপর আমি লুচিগুলো ভেজে নেব একটা একটা করে। যেহেতু শুধুমাত্র ঠাকুরের ভোগ নিবেদনের জন্যই আমি এখন তৈরি করছি, তাই খুব অল্প পরিমাণেই তৈরি করেছি। সবটা তৈরি হয়ে গেছে। এবার ঠাকুরের সামনে ভোগ আমি নিবেদন করলাম দুপুরের। লুচি, সুজি, ক্ষীর, ছানার কোফতা আর জল। আর ঠাকুরের কাছে প্রার্থনা করলাম ঠাকুর যেন সকলকে সুস্থ রাখে, ভালো রাখে। ঠাকুরকে ভোগ নিবেদনের অনেকটা সময় পার হয়ে গিয়েছিল, তাই ঠাকুরের সামনে থেকে ভোগের থালা রেখে তারপর ঠাকুরকে ডেজার্ট হিসেবে একটু ক্যাডবেরি, মাখন আর মিছরি দিলাম। আর তার সাথে কিন্তু ক্ষীরটা রাখাই ছিল। গত কয়েকদিন ধরে যেখানে মন এত ভারাক্রান্ত, এত বিচলিত, সেখানে আজ এই জন্মাষ্টমীর দিন ঠাকুরের জন্য ভোগ রান্না করে ভোগ নিবেদন করে অদ্ভুত একটা মনে শান্তি হচ্ছিল। জানি না, হয়তো মনে হচ্ছিল সে ওপর থেকে সবটাই দেখছে, সে ঠিক দোষীদের শাস্তি দেবে, সব সময় ভগবান পাশে থাকবে। দুপুর পেরিয়ে প্রায় বিকেল, এখন প্রায় 4টে, সোয়া 4টে মতো বাজে। এবার আস্তে আস্তে একটু ফ্রেশ হয়ে তারপর ঠাকুরকে সন্ধেবেলা যে ভোগ অর্পণ করব তার প্রিপারেশন তৈরি করি। সন্ধেবেলা ঠাকুরের জন্য একটু মালপোয়া দেব। তার জন্য ব্যাটারটা আগেই গুলিয়ে রেখেছিলাম। 1 কাপ ময়দা, হাফ কাপ সুজি, একটু মৌরি, দুধ দিয়ে গুলিয়ে একটা ব্যাটার তৈরি করেছিলাম। তারপর একটা একটা করে মালপোয়া ভেজে নিয়েছি।
মালপোয়া ভাজা শেষ। এবার ঠাকুরের সামনে যে ডেজার্ট রেখেছিলাম সেই ডেজার্টের থালা সরিয়ে ঠাকুরকে মালপোয়া নিবেদন করলাম। এটা যেহেতু ঠাকুরের সন্ধে এবং রাতের ভোগ একসাথেই নিবেদন করছি, তাই মালপোয়া, কটা তালের বড়া আর 1 গ্লাস দুধ দিয়েছিলাম। সন্ধ্যের ভোগ অর্পণ করে সন্ধ্যাবাতি দেখিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করলাম যে ডাক্তার মেয়েটির সাথে এই পাশবিক অত্যাচার হয়েছে তার বিচার যেন ভগবান করেন। তিনি তো সবার ঊর্ধ্বে, তিনি আমাদের সবার মাথার ওপর, তিনি যেন সবাইকে আগলে রাখে, তার সাথে আমার পরিবারকেও। শত মন খারাপের মাঝেও আজ এই ব্লগটি আমি আমার মতো করে আপনাদের সামনে উপস্থাপনা করলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। সত্যি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর পাশের মানুষটিকে যত্নে রাখবেন।